হাসিনার সরকার নিজেকে প্রমাণ করেছে। সে বলেছে তার কার্যক্রমের ভিতর দিয়ে আমার উপরে আর কোনো কিছু নাই। আল্লাহর মেহরবানিতে সেই ফেসিস্ট হাসিনা আজকে আর নেই, পালাই গেছে। আজই আমাদের যে অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার কালকে আন্তর্জাতিক ঘুম কনভেনশনের সনদে সই করেছে। এখন থেকে বাংলার মাটিতে আর কোনো গুম খুন হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানবাধিকার অধিকার এবং পায়ের ডাকে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে আজকের এই এই দেশকে স্বৈরাচারী কায়দায় শাসন করেছে এবং এরই মধ্যে প্রায় 1000 বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার ব্যক্তিদেরকে তারা আয়না করে রেখেছিল। এই আয়না করে রাখা গুম হওয়া ব্যক্তিদের অনেকে খুন হয়েছেন। এই আইন শৃঙ্খলা বাহিনী যারা খুন হয়েছে, আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ অনেকে এই খুনের শিকার ব্যক্তিরা খুন হয়েছে। আমাদের বিএনপির কমিটির সদস্য সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ সাহেব এই ফ্যাসিস্ট সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা খুনের শিকার হয়ে আজকে 9 বছর পরে তাকে ইন্ডিয়াতে পাওয়া গিয়েছে। আজকে তাকে জীবন্ত অবস্থায় আজকে তাকে বাংলাদেশে আনয়ন করা হয়েছে। তার গুম হওয়ার কিস্সা কাহিনী, সেই গুমহর্ষ ঘটনা আপনারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন এবং এই 901,000 যে গুম হওয়া দিনের বেলা নির্বাচন করে নির্বাচন করেছে। সবাইকে আপনাদের কাছে অজানা আছে বা জানেন, আপনারা সবাই জানেন। অর্থাৎ বাংলাদেশ যে তাদের দায়িত্ব আমাদেরকে যেটা তারা রেখে গেছে, বাংলাদেশে একটা কথা আছে, সমাজ পরিচালনা করে না তার কাছে যারা সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন যারা পরিচালনা করবে না হয় তারা কাফের। বক্তব্য রাখার আগেই পুলিশ এসে